হ্যালো ফ্রেন্ডস, সবাইকে গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে 8:30 আর রবিবারে স্নান করে আমি টিফিন করব বসে পড়েছি। চলো আজকে সারাদিনে কি করলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো বন্ধুরা, দেখো আমার এদিকে আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি। তারপরে ময়দাটা মেখে নেব। দেখো ময়দা আমার মাখা হয়ে গেছে। ময়দাটাকে আগে থেকে মেখে রেখেছিলাম। তারপরে এই যে লুচিগুলো বিলেও নিয়েছি, এবার ভেজে নেবো এক এক করে। এক করে লুচিগুলো ভাজছি। আমার দেখো বেশিক্ষণ লাগলো না লুচি ভাজতে, বেশি তো না। লুচি ভাজা হয়ে গেছে, এবার বেড়ে নিয়েছি। চলো সকালের টিফিনটা সেরে নিই। সকালের টিফিন সারা গেছিলো মাংস আর মাছ আনতে। আজকে নিয়ে এসেছিলো মাংস আর নিয়ে এসেছিলো চন্দনা ইলিশ। ইলিশটা অতটা ভালো ছিল না, এটা কিন্তু ইলিশ না, চন্দনা ইলিশ। তার জন্য আমি সব সবজি আর মশলাগুলো কেটে নিয়েছি, কেটে আর এদিকে মাংসটাকে মাখিয়েও রেখেছি। প্রথমে আমি মাছের ঝোলটা করে নেব। আজকে আলু আর কলা দিয়ে, কাঁচকলা দিয়ে মাছের ঝোল করব। এতে কোনো বেশি মশলা দেওয়া যাবে না, অল্প মশলাই হবে। আগে মাছটাকে ভেজে নেব, বেশি হালকা করেই মাছটাকে ভেজে নিয়েছি। মাছটা এমনি ভালো ছিল না, মানে ভাজতে যেতেই ভেঙে যাচ্ছিল। যখন মাছটা এনেছিল তখনই আমার বরকে বলেছিলাম যে মাছটা ভালো না, নামিয়ে নিলাম। তারপর ওই কড়াতেই কালো জিরে ফোড়ন দিয়ে আলু কলাটা ভেজে নিয়েছি ভালো করে। লাল লাল করে একটু ভেজেছি। তারপরে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু নেড়ে নিয়ে নেব। তারপরে আদা, জিরে আর হলুদ দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। অল্প নুন স্বাদ মতো নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো ফোটার জন্য। দেখো ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে নামিয়ে দেবো। এবার নামিয়ে নেব। এবার দেখো ওই কড়াতে আবার সর্ষের তেল দিয়ে নিয়েছি, মাংসটা করব বলে। আলুগুলো ভালো করে ভেজে নিয়ে নেব। অল্প একটু নুন দিয়ে দিই, কেন মাংসতে নুন মাখানো আছে। অল্প নুন দিয়েছি। এরপর ওই কড়াতেই জিরে আর পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি। এরপর মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। সকল বন্ধুদের বলছি পাশে থেকে একটু সাপোর্ট করো, আমি কিন্তু নতুন কাজ করছি। আর বলতে বলতে আমার রান্নাও কমপ্লিট। এখানে ভাত করেছি, মাংস আর করেছি মাছের ঝোল আর কাঁকরোল ভাজা। এবার শাশুড়ির জন্য টিফিনটা বেড়ে নেব। পাশে কিন্তু মাইক চলছে, খুব অসুবিধা হচ্ছে। কদিন ধরে আমার কোনো ভিডিও এডিট করতে পারছি না, এত অসুবিধা হচ্ছে। এত জোরে জোরে মাইক চলছে না, কি বলবো। দেখো বলতে বলতে আমার শাশুড়ির জন্য খাবারটাও বাড়া হয়ে গেল। এবার আমার এখন বাজে 1:30, বর খাবার দিতে যাবে আর আমরা খাবো বলে এসে গেছে। আমরা খাবো বলে আবার ভাত বেড়ে নিয়েছি। রবিবার সন্ধ্যে মানে ফুচকার দোকান।